কি হয় যখন একজন গ্যাংস্টারের মনে হঠাৎ মায়া জন্ম নেয়? নিজের হারিয়ে যাওয়া ভালোবাসার প্রায়শ্চিত্ত করতে একজন মানুষ ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? প্রেম, প্রতারণা আর নিজের আত্মার এক মুক্তির অসাধারণ গল্প নিয়ে তৈরি ২০০৭ সালের আন্ডাররেটেড মাস্টারপিস আওয়ার আপার। চলুন মুভি কথকের আজকের ভিডিওতে এই ডার্ক এবং ইমোশনাল মুভিটির গভীরে ডুব দেওয়া যায়। গল্পের শুরুতে কিছু নারী পাচারকারীকে দেখানো হয় যারা বিভিন্ন জায়গা থেকে নারীদের কিডন্যাপ করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। কিন্তু এইখানে রিমা নামের একটি পাকিস্তানি মেয়ে সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেও ধরা খেয়ে যায়। এরপর দৃশ্যপট চলে আসে ঠিক ১ বছর পর, যেখানে মুভির মূল চরিত্র শিভামকে দেখানো হয়, যে কিনা নিজের রাজকীয় হোটেলের ছাদ থেকে বন্দি থাকা কিছু কবুতর নিয়ে এসে খোলা আকাশে মুক্ত করে দিচ্ছে, আর তার চোখে মুখে বিষণ্ণতার এক ছাপ। ঠিক তখন তার প্রাণের বন্ধু কাবির এসে তাকে ২০৩ নাম্বারে একটি ঝামেলা হয়েছে বলে। তখন শিবাম সে রুমে গিয়ে দেখে তার পরিচিত বিজনেসম্যানের ছেলে মুন্না একটি মেয়েকে অপহরণ করে মেরে ফেলেছে। শিবাম গ্যাংস্টার হলেও নারীদের বেশ সম্মান করে, তাই সে মুন্নাকে অনেক মারে এবং পুলিশের হাতে তুলে দেয়। এরপর শিবাম তার বস ভারাতের মালিকের সঙ্গে দেখা করতে যায়। এখানে ভারাত হচ্ছে গ্যাং এর সবচেয়ে বড় লিডার, আর তার সবচেয়ে বিশ্বস্ত লোক হচ্ছে শিবাম। এজন্য ভারাতের ছেলে রনি শিবামকে একদমই সহ্য করতে পারে না, কারণ তার বাবা শিবামকে তার থেকেও বেশি ভালোবাসে। এরপর ভারাত শিভামকে বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি একজন পাকিস্তানি মেয়েকে দীর্ঘদিন ধরে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। কিছুদিন আগেও আমি তার সাথে রাত্রি যাপন করেছি, কিন্তু আমার সন্দেহ হয় সে হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে। এরপর গাড়িতে যেতে যেতে ভারাত শিভামকে ওই মেয়ের অ্যাড্রেস দিয়ে দেয় আর তার উপর নজর রাখতে বলে, আর বলে ওই মেয়ে কি করে না করে সব তাকে জানাতে, কারণ সে ২ সপ্তাহের জন্য লন্ডন যাচ্ছে। এবার শিভাম অ্যাড্রেস অনুযায়ী সে বাসায় এসে উপস্থিত হয়। বাসায় আসার পর শিভাম ওই মেয়েকে নামাজরত অবস্থায় দেখে। ওই মেয়েটি হচ্ছে রিমা, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। একদল নারী পাচারকারী তাকে কিডন্যাপ করে ভারাতের কাছে বিক্রি করে। রিমা নামাজ শেষ করে আসলে শিভাম তাকে বলে, মালিক সাহেব আপনার জন্য একটি পার্সেল দিয়েছেন। রিমা পার্সেল পেয়ে শিভামকে বলে, আপনি এবার যেতে পারেন। তখন শিভাম তাকে নিজের কার্ড দিতে চাইলে রিমা প্রথমে না করলেও পরে তা নিয়ে নেয়। শিভাম চলে যেতে গেলে রিমা তাকে খোদা হাফেজ বলে। শিভাম এতে কিছুটা অবাকই হয়। এ দেখে রিমা বলে, কি হলো? তখন শিভাম তাকে গুড বাই বলে চলে যায়। এরপরে বাইরে থেকে শিভাম রিমার ওপর নজর রাখছিল। তখন রিমা একটি ওয়েস্টার্ন ড্রেস পরে বিলাল নামে এক ছেলের সাথে লাল গাড়িতে করে বের হয়ে যায়। শিভাম সেখান থেকে তাকে ফলো করতে থাকে আর দেখে রিমা তার আরও কিছু বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মজা করছে। তাই শিভামের কাছে বিষয়টা খুব স্বাভাবিক বলেই মনে হয়। এরপর শিভাম বাসায় ফিরে আসলে তার রিমার সে নামাজ পড়া ও খোদা হাফেজ বলাটা বারবার মনে হতে থাকে। শিভাম যখন ছাদে বসে তার অতীতের একটি ঘটনা মনে করছিল, যেখানে সে ও তার বন্ধু কাবির একজন লোককে কিডন্যাপ করে গাড়িতে করে নিয়ে পালাচ্ছিল, আর পুলিশ তাদেরকে পেছন থেকে ধাওয়া করছিল। এমতো অবস্থায় গাড়ির চাকা পাংচার হয়ে গেলে শিভাম পুলিশের কাছ থেকে বাঁচার জন্য একটি বাজারের মধ্যে লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় আলিয়া নামক একটি সুন্দরী মেয়ে এসে শিভামকে বলে, সাহেব আপনাকে অনেক চিন্তিত লাগছে, মনে হয় আপনি কোনো বিপদে আছেন। আপনি পাখিগুলোকে মুক্ত করে দিন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে বিপদমুক্ত করবেন। শিভাম এসব কথা শুনে বলে, লাগবে না আল্লাহর দোয়া, যাও এখান থেকে। তখন মেয়েটি বলে, সাহেব আপনি কি নাস্তিক? শিভাম বলে, হ্যাঁ আমি নাস্তিক। তখন মেয়েটি বলে, এ তো অনেক বড় পাপ। তখন শিভাম বলে, বাহ, নিজে পাখিগুলো বন্দি করে পাপ করে বেড়াচ্ছে আর আমাকে পুণ্যের কথা বলছো? তখন মেয়েটি বলে, এই পাখিগুলো আরেকজনের, আমি শুধু এই বাজারে এনে বিক্রি করি যাতে মানুষ পুণ্য করার আশায় এই পাখিগুলো কিনে এবং তাদের মুক্ত করে দেয়। আপনি জানেন, আজ থেকে ১৪০০ বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার গোলামদেরকে তাদের মালিকের কাছ থেকে কিনে মুক্ত করে দিতেন। এখন তো আর গোলাম প্রথা নেই, তাই অনেকে পাখি কিনে মুক্ত করে দেয়। বিশ্বাস না হলে একবার পাখিদের মুক্ত করে দেখবেন, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করবেন আর আপনি অন্যরকম একটি শান্তি অনুভব করবেন। শিভাম তার এই কথাগুলো শুনে তার প্রতি বেশ মুগ্ধ হয়ে যায়। ঠিক এমন সময় কাবির এসে তাকে বলে, তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি চলে আয়। শিভাম চলে যেতে যেতে আলিয়াকে বারবার ঘুরে ঘুরে দেখতে থাকে।
এবার কাভির ও শিভাম যখন গাড়িতে চলে যাচ্ছিল তখন শিভামের শুধু আলিয়ার কথাগুলো বারবার মনে হতে থাকে। হঠাৎ শিভাম গাড়ি থামিয়ে গাড়িতে যে লোককে কিডন্যাপ করেছিল সেই লোককে মুক্ত করে দেয় আর বলে এখান থেকে পালিয়ে যা। তখন কাভির শিভামের সাথে রাগারাগি করতে থাকে, কারণ এই লোককে পার্টির হাতে তুলে দিলে তারা 30 লক্ষ টাকা পেত। লোকটি যখন মুক্ত হয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল, শিভাম মনের ভিতর এক অন্যরকম অনুভূতি ফিল করে, যেমনটা আলিয়া তাকে বলেছিল। এরপর থেকে সেও শুধু আলিয়ার কথা ভাবতে থাকে। তাই সে পরদিন আবার আলিয়ার সাথে দেখা করতে যায়। তখন শিভাম আলিয়ার কাছে যতগুলো কবিতর ছিল সবগুলো কিনে নেয় এবং মুক্ত করে দেয়। সেই মুহূর্তে শিভাম আলিয়ার সাথে অনেক গল্প করে সময় পার করে। শিভাম এভাবেই প্রতিদিন আলিয়ার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করে, কথা বলে এবং এক সময় আলিয়াও তার প্রেমে পড়ে যায়। হঠাৎ একটা ফোন কল আসাতে শিভামের ঘুম ভেঙে যায় আর গল্প চলে আসে বর্তমানে। তখন রিমা শিভামকে ফোনে বলে তার সাথে মার্কেটের সামনে এসে দেখা করতে। তাই শিভাম রিমার সাথে দেখা করতে চলে আসে। কিন্তু সে সময় হঠাৎ এক সন্ন্যাসী শিভামকে দেখে জাপটে ধরে বলে, আমাকে চিনতে পেরেছ? ওই দিন তুমি আমাকে মুক্ত করে দিয়েছিলে। তখন শিভাম ওই লোকটিকে চিনতে পারে। এই লোক হচ্ছে সেই লোকটি যাকে সে আলিয়ার কথায় অনুপ্রাণিত হয়ে মুক্ত করে দিয়েছিল। এখন সে গির্জায় তার ভগবানের সেবা করে থাকে। তাই লোকটি বলে যায়, যদি একবার আমার গির্জায় আসেন তাহলে খুবই খুশি হতাম। এই বিষয়টি পাশ থেকে রিমা মনোযোগ দিয়ে দেখছিল আর শিভামের ওপর খুবই খুশি হয়। রিমা শিভামকে একটি মসজিদের সামনে নিয়ে আসে আর বলে এখানে এক মৌলানার কাছে সে তাবিজ বানাতে দিয়েছিল, কিন্তু মসজিদে মহিলা মানুষ নিষেধ যাওয়া, সেই জন্য শিভামকে তাবিজ এনে দিতে বলে। শিভামকে একরকম বাধ্য হয়েই সেখানে যেতে হয় এবং মসজিদে যাওয়ার পর সে মুসল্লিদের নামাজ পড়া দেখতে থাকে। তখন তার আবার অতীতের কথা মনে পড়ে যায়। আলিয়া এক সময় নামাজ আদায় করছিল, তখন শিভাম শুধু বারবার আলিয়ার পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিল আর ধৈর্যহারা হয়ে যাচ্ছিল। তাই আলিয়া দ্রুত নামাজ শেষ করে বলে, তুমি এই সামান্য সময়টুকু ধৈর্য ধরতে পারো না? শিভাম বলে, তুমি যখন নামাজ পড়ো তখন আমার একা লাগে, আমাদের দূরত্ব বেড়ে যায় আর আমার এটা একদমই ভালো লাগে না। আর আজকে তুমি নামাজ থেকে উঠতেই চাইছিলে না। আলিয়া বলে, হ্যাঁ, কারণ আজকে আমি আল্লাহর কাছে তোমার জন্য বিশেষভাবে প্রার্থনা করছিলাম যেন তোমার মধ্যে ঈমান আসে। আল্লাহ তোমাকে নাস্তিক থেকে আস্তিক বানায়। আমি চাই আমাদের মৃত্যুর পরে যেন আমরা জান্নাতে একসাথে থাকতে পারি, আর জান্নাতে তারাই যেতে পারে যারা আল্লাহকে বিশ্বাস করে। কথা বলতে বলতে শিভাম আলিয়াকে রোমান্টিক হয়ে জড়িয়ে ধরে, কিন্তু আলিয়া লজ্জা পেয়ে দৌড় দিলে শিভাম তাকে আবার তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিন্তু সে সময় পাশ থেকে আলিয়ার বাবা ও এলাকার লোকজন এসব কীর্তিকলাপ দেখে ফেলে, আর এসব দেখে আলিয়ার বাবা খুব রেগে যায় আর মেয়েকে চড় মারে। তখন শিভাম এসে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উত্তরে আলিয়ার বাবা বলে, একে তো তুই নাস্তিক, আবার গুন্ডা, আমার মেয়েকে তুই এই হারাম উপার্জন খাওয়াবি? শিভাম তার কাছ থেকে পিস্তল বের করে দিয়ে বলে, যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন তাহলে এখন থেকে এই অস্ত্র ও আমার অপরাধের এই জীবন ছেড়ে দিতে আমি প্রস্তুত। কিন্তু আলিয়ার বাবা রাগান্বিত হয়ে এসব কথার কোনো তোয়াক্কা না করে পিস্তল হাতে নিয়ে গুলি চালিয়ে দেয়। কিন্তু শিবম বাঁচার জন্য সরে যাওয়াতে পিছনে থাকা আলিয়ার বুকে গুলিটি লাগে। এটা দেখে আলিয়ার বাবা নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে আর শিভাম আলিয়াকে বাঁচাতে এগিয়ে আসে। আলিয়া তার মৃত্যুর আগে শিভামের গলায় থাকা তাবিজ রক্তমাখা হাত দিয়ে ধরে আর দৃশ্য চলে আসে আবার বর্তমানে। মসজিদের মৌলানা রিমার তাবিজটি শিভামের কাছে দেয় এবং চলে যায়। তখন সে তাবিজ নিয়ে রিমাকে বাসায় নামিয়ে দিতে আসে, কিন্তু সে সময় রিমা শিভামকে বলে, আমি আজ পর্যন্ত আপনার মতো নিঃস্ব একাকী মানুষ কখনো দেখিনি, তাই তাবিজটি আমার থেকে আপনার বেশি প্রয়োজন। এই বলে রিমা তাবিজে দোয়া পড়ে তার গাড়িতে ঝুলিয়ে দেয়। রিমার এসব আচরণ শিভামের মনকে বারবার আবেগঘন করে তোলে, কারণ রিমার আচরণ অনেকটাই আলিয়ার সাথে মিলে যায়। তাই শিভামের আলিয়ার কথা বেশি বেশি মনে হতে থাকে। আলিয়ার মৃত্যু শিভামকে এতটাই কষ্ট দিয়েছিল যে সে আত্মহত্যাও করতে চেয়েছিল, কিন্তু করতে পারেনি। এরপরে শিভাম মাঝরাতে রিমার বাসার কাছে আসে তার উপর নজর রাখতে,
কিন্তু এসে দেখে বিলাল নামের সেই ছেলের সাথে রিমা প্রেম রয়েছে এবং আজ রাতে বিলাল এবং রিমা দুজনে এখান থেকে পালিয়ে পাকিস্তানের লাহোরে চলে যাওয়ার প্ল্যান করছে। বিলাল লাহোরে যাওয়ার জন্য অলরেডি 2টা টিকিট বুকিং করে দিয়েছে। এসব কিছু শিবাম বাইরে থেকে দেখতে পেয়ে সে তার মালিক ভারাতকে ফোন করে জানায়, মালিক সাহেব, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন। রিমা বিলাল নামের এক ছেলের সাথে প্রেম করে এবং তারা আজই পাকিস্তানি চলে যাওয়ার প্ল্যান করছে। এসব শুনে ভারাত শিবামকে আদেশ দেয় তাদেরকে মেরে ফেলার জন্য। মালিকের কথা অনুযায়ী শিবাম বন্দুক নিয়ে রিমাকে মারতে বাসায় ঢুকে পড়ে। এখানে এসে সে বিলালের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এরপর শিবাম রিমাকে মারার জন্য বন্দুক তাক করে। তখন রিমা বলে, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাদেরকে মুক্ত করে দাও। এই দাসত্বের জীবন আমরা আর চাই না। মুক্ত হওয়া আমাদের অধিকার। এসব কথা শুনে শিবামের আলিয়ার কথা মনে পড়ে যায়। আলিয়া তাকে বলেছিল কাউকে মুক্ত করে দিলে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং মনের শান্তি পাওয়া যায়। তাই শিবাম রিমাকে মারতে চাইলেও মারতে পারে না। এরপর শিবাম যখন চলে আসছিল তখন তাকে ভারাত ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ করে না। বিরক্ত হয়ে ফোনটি গাড়িতে ফেলে দেয়। অন্যদিকে ফোন রিসিভ না করাতে ভারাতের কিছুটা সন্দেহ হয়, তাই সে রিমাকে ফোন করে। রিমা ফোন রিসিভ করে হ্যালো বলতেই ভারাত বুঝে ফেলে শিবাম তার দেয়া আদেশ অমান্য করেছে। সে রিমাকে এখনো মারেনি। এদিকে শিবাম তার বন্ধু কাবিরকে সবকিছু খুলে বলে আর তাকে আরো বলে ব্যাংক থেকে সব টাকা উঠিয়ে আনতে। এসব কাজ ছেড়ে দিয়ে তারা দেশে ফিরে যাবে। তখন কাবির বলে, কেন একটা পাকিস্তানি মেয়ের জন্য ভারত মালিকের সাথে শত্রুতা করছিস? কেন নিজের জীবনকে ঝুঁকিতে ফেলছিস? ওই মেয়েকে আমি মেরে আসছি। তখন শিবাম বলে, তুই আমার কথা শুনবি কিনা বল। তখন কাবির বলে, তুই বললে আমার জীবনটাও দিয়ে দিতে পারি। এরপর দেখা যায় ভারাত লন্ডন থেকে ফিরে এসেছে আর শিবামের কথা জিজ্ঞাসা করছে। এরপরই শিবামকে ধরে বেঁধে ভারাতের কাছে নিয়ে আসা হয়। ভারাত শিবামকে শেষবারের মতো একটা সুযোগ দেয় আর বলে, তুই যে কাজটা করিসনি সেটা সম্পূর্ণ করবি। আমি নিজেই রিমাকে মারতে পারি, কিন্তু আমি চাই তুই নিজ হাতে রিমাকে মারবি। কিন্তু শিবাম বলে, আমি এটা করতে পারবো না। মালিক খুব রেগে যায় আর রনিকে বলে, ও যতক্ষণ পর্যন্ত রিমাকে মারতে রাজি না হবে সে পর্যন্ত ওকে মারতে থাক। এই বলে ভারাত গাড়িতে চলে আসে। তখন গাড়ির ভেতরে কাবিরকে দেখা যায়। সে এখনো তার মালিকের আদেশেই কাজ করে যাচ্ছে। এদিকে রনি তার লোকদের নিয়ে শিবামকে অনেক মারধর করে, কিন্তু শিবাম তাদেরকে মেরে কোনো মতে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসে। রনি তখন এটা তার বাবাকে ফোন করে জানিয়ে দেয়। অন্যদিকে ভারাত তখন রিমার সাথে ছিল। এরপর মুন্না তার বাবাকে নিয়ে ভারাতের সাথে দেখা করতে আসে। তাই এবার তারা দুজনে এক হয়ে শিবামকে মারতে চায়। এরপর দেখা যায় শিবাম পালিয়ে এসে এক গির্জার সামনে পড়ে আছে। তখন গির্জায় থাকা সেই সন্ন্যাসী তাকে দেখে দৌড়ে আসে আর তাকে তুলে নিয়ে এসে সেবা যত্ন করতে থাকে। আসলে কারো উপকার করলে তার প্রতিদান একদিন না একদিন পাওয়া যায়। এবার সেবা যত্ন করার ফলে শিবাম সুস্থ হতে থাকে এবং গির্জার ভিতর সে পায়চারি করে। আর এখানে এসে উপলব্ধি করতে পারে আলিয়া তাকে বলেছিল নাস্তিক থেকে আস্তিক হতে আর খোদাকে বিশ্বাস করতে, কারণ খোদাকে বিশ্বাস না করলে মৃত্যুর পর জান্নাতে তারা মিলিত হতে পারবে না। এরপর সন্ন্যাসী এসে শিবামকে বলে সে তার এক লোকের মাধ্যমে শিবামকে দেশে পাঠিয়ে দিতে সাহায্য করবে। তখন শিবাম বলে, এভাবে আর কতদিন পালাবো? একবার নিজেকে বাঁচতে গিয়ে আমি আলিয়াকে হারিয়েছি, আজও আমি সেই একই কাজ করছি, কিন্তু আর না, আমি রিমা ও বিলালকে পাকিস্তানে না পাঠানো পর্যন্ত দেশে ফিরবো না। ওদেরকে মুক্ত করতে পারলে তবেই আমি মুক্ত হব। এই বলে শিবাম রিমা ও বিলালের খোঁজে বের হয়ে যায়। এদিকে ভারাতের লোকজন বিলালকে ধাওয়া করছে। তখন শিবাম গাড়ি নিয়ে বেলালকে বাঁচাতে চলে আসে। শিবামের বন্ধু কাবির তাকে দেখে হতবাক হয়ে যায়। শিবাম কবিরের আশেপাশে থাকা লোকজনকে মেরে ফেলে। তখন কাবির বলে, আমাকেও মেরে ফেল, আমি এই জীবন থেকে মুক্ত হতে চাই। আমি আমাদের বন্ধুত্ব ভেঙেছি। তখন শিবাম বলে, আমি চাইলেও তোকে গুলি করতে পারবো না। এবার বল তুই আমাকে সাহায্য করতে পারবি কিনা। তখন কাবির কেঁদে দিয়ে বলে, তোর জন্য জীবনটাও দিতে পারবো। এই বলে বন্ধুকে জড়িয়ে ধরে। এবার শিবাম কাবিরকে বলে বিলালকে নিয়ে যেন সে সময় মতো এয়ারপোর্টে চলে আসে। এরপর শিবাম রিমাকে উদ্ধার করতে চলে যায় মুন্নার বাবা রাজার কাছে, কারণ তারা জানে রিমা কোথায় আছে। রিমাকে উদ্ধার করতে গিয়ে
শিবাম মুন্নার বাবাকে মেরে ফেলে। এরপর শিবাম রিমার খোঁজ করতে আসে মুন্নার কাছে। মুন্না তাকে জানায় রিমা বারাত আঙ্কেলের কাছে আছে। এই বলে মুন্না আচমকাই শিবামের পেটে ছুরি মেরে তাকে আহত করে দেয়। কিন্তু শিবাম মুন্নার হাত থেকে বাঁচার জন্য তার পায়ে গুলি চালায়। তখন মুন্না পালাতে গেলে শিবাম তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এবার আহত অবস্থায় সে বিলালকে ফোন করে ও দুটি পাসপোর্ট নিয়ে তার দেয়া ঠিকানা অনুযায়ী চলে আসে। সেখান থেকেই তাদের পাকিস্তান ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে ফোন কেটে দেয়। এদিকে শিবাম আহত অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে আর কিছুক্ষণ সময় দাও, তবে এটা আমার জন্য না, তোমাকে যারা বিশ্বাস করে তাদের জন্য। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু এই একটাই সুযোগ রিমা ও বিলাল এই দুই বান্দাকে মুক্ত করার মাধ্যমে তোমার কাছে তোবা করার। এরপর শিবাম চলে আসে ভারতের কাছে রিমাকে মুক্ত করতে। তখন ভারাত শিবামের থেকে শুধু একটা কথা জানতে চায়, সে কেন এসব করছে। তখন শিবাম বলে, একটা কণ্ঠ যেটা বারবার আমার কানে বাজে, একটা চেহারা যেটা আমার বারবার সামনে আসে। সে বলতো একজন মজলুমকে মুক্ত করা মানে সকল মানব জাতিকে মুক্ত করা। এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। আর আজই তার কথাগুলো অনুসরণ করার সুযোগ, আর আমি সেটাই করছি। এ কথা বলেই সে ভারাতকে গুলি করে মেরে ফেলে। তখন রনি ও লোকজন শিবামের ওপর গুলি চালাতে থাকে, আর শিবামকে বাঁচাতে তার বন্ধু কাবির চলে আসে। কাবির বলে, তুই রিমাকে নিয়ে চলে যা, আমি এদের সামনে নিচ্ছি। শিবাম রিমাকে নিয়ে চলে আসে, আর কাবির বন্ধুকে দেয়া কথা রাখতে গিয়ে মৃত্যুবরণ করে। এরপর শিবাম রিমাকে নিয়ে বিলালের কাছে চলে আসে। শিবাম রিমার হাতে সেই তাবিজটা তুলে দিয়ে বলে, ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। এখান থেকে জাহাজে করে তাড়াতাড়ি চলে যাও। এই সময় রনি তার লোকজন নিয়ে তাদের মারতে চলে আসে। শিবাম বন্দুক নিয়ে দাঁড়িয়ে যায় রিমা ও বেলালকে বাঁচাতে। রিমা ও বেলাল জাহাজে উঠার জন্য দৌড়াতে থাকে, আর শিবাম তাদের সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে যেয়ে শিবামকে গুলি লাগলেও সে হার না মেনে সবাইকে গুলি করে মারতে থাকে। আর ততক্ষণে রিমা ও বেলাল জাহাজে উঠে যায়। অবশেষে সবাইকে মেরে শিবাম মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু সে তখন এক প্রকার স্বর্গীয় সুখ অনুভব করছিল, যেন মনে হচ্ছে সে আলিয়ার কাছে পৌঁছে গেছে। আলিয়ার কোলে সে মাথা দিয়ে আছে। এবার সিন চেঞ্জ হয় পাকিস্তানের লাহোরে, যেখানে রিমা সংবাদ সম্মেলনের মাধ্যমে বলছিল কিভাবে শিবাম তার জীবন বিসর্জন দিয়ে তার জীবন বাঁচিয়েছে। আর এখানেই মুভি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আরো সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।